আসসালামু আলাইকুম। 2024 সালে কিভাবে একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেটাই করে দেখাবো আজকে। কারণ আমার একটা ফেসবুক পেজের দরকার। আগের যে পেজগুলো আছে সেগুলো অন্য ব্যবসার নামে। এই নতুন যে ব্যবসাটা আমি চালু করেছি এটার জন্য একটা পেজের দরকার আছে। তো সেটা আমার নিজের ব্যক্তিগত প্রয়োজন হলেও আপনাদের আজকে দেখিয়ে দিব সেটা আপনারা কিভাবে খুলবেন এবং কাস্টমাইজ করবেন। তো এখানে আমার ফেসবুকে লগ ইন করা আছে। আপনারা বাম সাইডে এখানে যে পেজ অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। যদি এটা এখানে না পান সেক্ষেত্রে এই সি মোড়ে ক্লিক করলে আপনি নিচে গেলে এটা দেখতে পারবেন। তো আমরা পেজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, ক্রিয়েট নিউ পেজ, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের এখানে পেজের নাম এবং আরও বিস্তারিত যা যা লাগে সেগুলো প্রবেশ করতে হবে। তাহলে আমরা এখানে পেজের নাম দিয়ে দেই। ক্যাটাগরি আমরা দিয়ে দেব ডিজিটাল ক্রিয়েটর। দিয়ে দেব। এখন আপনাদের তো মনে করেন যে সবার এই ক্যাটাগরির ভিতরে পড়বে না। যাদের মনে করেন যে শপিং, আপনারা এই শপিং সার্ভিস, শপিং মল, মানে আপনাদের পেজটা যে ক্যাটাগরির আপনারা সবসময় সেই ক্যাটাগরির দেওয়ার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী আপনারা সার্চ করবেন। যদি এটা না পাওয়া যায় সেক্ষেত্রে আদার্স অপশনটা আছে কিনা আমি সেটা দেখতে চাচ্ছি। এটা নাই, তবে আপনারা সার্চ করতে থাকবেন পেয়ে যাবেন। যেমন এন্টারটেইনমেন্ট, যে এরকমভাবে আপনাদের যে রিলেটেড পেজটা খুলতে যাচ্ছেন বা যে রিলেটেড ব্যবসার জন্য পেজটা প্রমোট করবেন সেই রিলেটেড নাম লিখে এখানে সার্চ করবেন, আপনারা ক্যাটাগরি পেয়ে যাবেন। আমি ডিজিটাল দিয়ে দিই, ডিজিটাল ক্রিয়েটর। ব্লগ আছে কিনা দেখি। হ্যাঁ, এটা দিতে পারি, কারণ আমি যে প্রয়োজন এটা খুলতে যাচ্ছে আর কি, মানে যে ব্যবসাটার জন্য ওখানে ব্লগ পোস্ট আকারেই আমাদের ওই ওয়েবসাইটটা লাইভ হবে। তো এখানে আপনি 3টা ব্যবহার করতে পারবেন। তো আমি 2টা দিয়ে দিলাম। পরে নিচে বায়ো দিয়ে দিবেন। হ্যাঁ, বায়োতে আপনি আপনার সম্পর্কে লিখে দিবেন। তো আমি এখানে ডিজিটাল মার্কেটার। আপনারা আপনাদের মতো করে এখানে দিয়ে দিবেন। ওকে, আমাদের এই প্রাথমিক অবস্থায় এই 3টা অপশন শুধুমাত্র ফিল আপ করতে হবে। এখানে আপনি যে নামটা দিবেন সেই নামটা এখানে প্রিভিউ হবে। প্রথম অবস্থায় এই নামটা আপনি এখানে পাবেন না। দেখেন এই নামটা এখানে নাই। আপনি যখন এখানে নামটা ইনপুট করবেন বা প্রবেশ করবেন, লিখবেন, তখন এটা এখানে শো হবে এবং এটা মোবাইলে কেমন দেখাবে সেটাও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। যদিও এটা আপনার ওয়েবসাইটের মতো সিস্টেম না, কারণ ফেসবুক তো আর আমাদের হাতে না, ওয়েবসাইট তো আমাদের হাতে থাকে। সেক্ষেত্রে আমরা মোবাইল, ট্যাব এবং কম্পিউটারের জন্য কেমন দেখায় সেটা আমরা নিজেরা দেখে দেখে কাজ করি। এটা যেহেতু আমাদের হাতে না, তারপরও আপনি যদি দেখতে চান আর কি এখান থেকে দেখতে পারবেন। তো এখন আমরা ক্রিয়েটে ক্লিক করব।
আমাদের এখন এখানে আরো কিছু তথ্য দিতে বলতেছে, আমরা সেই তথ্যগুলো ফিল আপ করবো। আমাদের আপাতত carttheme.com এর ওয়েবসাইটটা আমরা দিয়ে দেই এখানে। আমরা এই ওয়েবসাইটটা দিয়ে দিলাম। আমরা এখানে নাম্বার দিতে যাচ্ছি না, কোন জিমেইলটা লগইন আছে দেখি, আমরা সেই জিমেইলটা এখানে আপাতত দিয়ে দিব। না, এটা দিয়ে আমার আগে অবশ্যই খোলা আছে, এটা দিব না। দেখি এটা লগইন আছে কিনা। হ্যাঁ, এটা দিয়ে দেই। ইমেল দিয়ে দিলাম, অ্যাড্রেস সিটি দিয়ে দেই আমরা। আমার এই কিবোর্ডটাতে একটু সমস্যা, এখানে হাত দিলে বোঝা যায় না যে আমি আসলে কোথায় হাত দিচ্ছি। মাঝে মাঝে আমাকে দেখে টাইপ করতে হয়। এখানকার জিপ কোডটা আমার মেবি মনে নাই, খুব সম্ভবত এটাই হবে, সমস্যা নাই, গুগলে সার্চ করেও দেখে নেওয়া যায় সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এটা আমাদের অলওয়েজ ওপেন থাকবে। হ্যাঁ, এগুলো আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন, এখানে নাম্বার চাইলে আপনি দিতে পারেন। আমরা দেখি নাম্বার ছাড়া নেয় কিনা। এখন আমাদের প্রোফাইল পিকচার দিতে বলতে হবে, তাহলে আমরা একটা পিকচার তৈরি করব। ক্যানভাতে চলে যাই, এখানে লিখব ফেসবুক লোগো আসে কিনা দেখি। আমরা এই লোগোটা দিয়ে দিতে পারি। অবশ্যই আপনার আগে থেকেই নির্দিষ্ট করে রাখবেন যে আপনি কি নামে করতে যাচ্ছেন বা কি ধরনের লোগো দিতে চাচ্ছেন, সেটা আপনি আগে থেকে রেডি করে রাখবেন। আমার যেহেতু এই নামটাই শুধু সিলেক্ট করা হয়েছে, কিন্তু এই নামে এখন অন্য কোনো সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট কোনো কিছু রেডি করা নাই, এই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি আর কি। কিন্তু আপনারা এটা করবেন না, আপনারা অবশ্যই আগে থেকে এটা নির্দিষ্ট করে নেবেন। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। আমাদের ফেসবুক কভার ফটো তৈরি করতে হবে, একবারে আমরা এটা এখান থেকে নিয়ে যাই।
এখানে আপনি সকল ধরনের টেমপ্লেট, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার জন্য আপনি রেডি অবস্থায় পাবেন। মানে আপনার রেডিমেড কোনো কিছু যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি খুব দ্রুত এখান থেকে সার্চ করে বের করে নিতে পারবেন। আমি আমার নাম রিলেটেড একটা টেমপ্লেট খুঁজে বের করার চেষ্টা করতেছি। আমরা এই পিকচারটা এখান থেকে ডিলিট করে দিব। এই পিকচারটা আমরা রাখবো না, এটা ডিলিট করে দিব। আমরা জাস্ট শুধু নামটা ব্যবহার করব এখন। পরবর্তীতে আমরা যখন এগুলো সব ফাইনাল করে ফেলবো তখন আমরা সেই রিলেটেড পিকচার এবং বাকি যা যা ইনফরমেশন আছে তখন সেগুলো আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, আমাদের পিকচার দুটোটা হয়ে গেছে। এখন আমরা আবার ফেসবুকে চলে আসলাম, লোগোতে ক্লিক করব। আমরা লোগো নিয়ে আসবো, নামটা রিনেম করে দিয়ে দিই। কি নাম হয়তো বা নিবে না। কভার ফটো দিয়ে দিব। ওকে, আমাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটো দুটোটাই ওকে। অ্যাড অ্যাকশন বাটন আমরা এখান থেকে চাইলে দিয়ে দিতে পারি। কাস্টমাইজ, আমরা অ্যাকশন বাটন দিয়ে দেব কন্টাক্ট আস। এটা আমাদের জন্য পারফেক্ট ঠিক আছে, যে তাদের কোনো সার্ভিস প্রয়োজন হলে তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। আপনার যদি এটা কোনো দোকান হয়ে থাকে, মানে দোকানের কোনো প্রোডাক্ট আপনি যদি এখানে ডিসপ্লে করতে চান, এখানে পোস্ট করতে চান, সেক্ষেত্রে ভিউ শপ, মানে সে আপনার দোকানে গিয়ে এগুলো দেখতে পারবে, এটা দিতে পারেন। যদি আপনি কোনো কিছু সেল করেন সেক্ষেত্রে বুক নাও দিতে পারেন। যদি আপনার যে ওয়েবসাইটের থ্রুতে আপনি এটা প্রমোট করতে যাচ্ছেন, মানে আপনার যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনি এই ফেসবুক থেকে রিডাইরেক্ট করে আপনার ট্রাফিককে আপনার ওয়েবসাইটে নিতে যাচ্ছেন এবং সেখানে সাইন আপ করতে হবে, তাহলে আপনি এটা দিতে পারেন। রেস্টুরেন্ট জাতীয় কিছু হয়ে থাকলে অর্ডার নাও দিতে পারেন, বা আপনার অনলাইন কোনো প্রোডাক্ট সেল করতেছেন সেক্ষেত্রে অর্ডার নাও দিতে পারেন। মানে সে আপনার প্রোডাক্টটা, আপনার ভিডিওটা, আপনার পিকচারটা দেখে পছন্দ হলে সে এখানে সরাসরি আপনার অর্ডার নাওতে ক্লিক করে সে চলে যাবে। এটা যেহেতু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, আমাদের সঙ্গে আগে যোগাযোগ করতে হবে, সেক্ষেত্রে লার্ন মোর এটাও দেওয়া যায়, বা সরাসরি কন্ট্যাক্ট আছে, এটাই ঠিক আছে আমার কাছে। ছোট করে নিলাম, তাহলে নিচে অপশনটা আসতেছিল না। এখানে আবার আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিতে পারি। নেক্সট, আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিব। সেভ। হ্যাঁ, এই পর্বের কাজ শেষ আমাদের। আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। আবার এখান থেকে শুধুমাত্র নেক্সট করে এগুলা, বা এই আপনার স্কিপ অপশন ক্লিক করে আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। মানে এখানে আপনার কাজ শেষ, এখন আপনার পেজ কিন্তু অলরেডি হয়ে গেছে। পরবর্তীতে আপনি আবার চাইলে এগুলো সেট আপ করতে পারবেন, এডিট অপশনে গিয়ে এগুলো সবই আপনি করতে পারবেন। আমাদের দেখতে পাচ্ছেন যে হেলথ গুড হয়ে গেছে, তার মানে আমাদের পেজের যে সেটিংসগুলো আছে, কাস্টমাইজ যে সেটিংসগুলো, সেগুলো প্রায় অধিকাংশ হয়ে গেছে, এই জন্য এটা গুড চলে আসছে। আর যদি এক্সিলেন্ট আসতো তাহলে মানে ফুল সেট আপ হয়ে যেত আর কি। যেহেতু আমরা কোনো ফুল সেট আপ করি না, এই জন্য আমাদের এক্সিলেন্ট আসে নাই।
মানে প্রথম অবস্থায় গুড থাকলেই আপনার চলবে, সেক্ষেত্রে আপনার পেজটা মোটামুটি পোস্ট করলে রিচ পাবে আর কি। আর যদি একদম ফেয়ারে রেখে দেন, মানে একদম নর্মালে রেখে দেন, সেক্ষেত্রে পোস্ট করলে আপনি রিচ পাবেন না। এজন্য রিচ একটু একটু পাওয়ার জন্য প্রথম অবস্থায়, আর ফেসবুক এখন নিজে থেকে রিচ দিতে চায় না কোনো কিছুতেই। ফেসবুক এখন পেইড অ্যাড ছাড়া কোনো কিছু আপনার বুস্ট করতে চায় না আগের মতো। তারপরও আপনার সেটিংসটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিছুটা আশা করা যায় যে ভালো কিছু একটা পোস্ট করলে লাইক, কমেন্ট, শেয়ার যাও মোটামুটি কিছু পাওয়া যায় আর কি। আমাদের দেখতে পাচ্ছি আমাদের প্রায় কাজ শেষ। এখন আমরা আমাদের ওয়েবসাইট যেহেতু অ্যাড করে দিয়েছি, এখানে আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্কিংও অ্যাড করতে পারবো। আমরা এডিট অপশানে ক্লিক করে বায়ো আমরা দিয়েছি, তাই বায়োতে আর আমাদের ক্লিক করার প্রয়োজন নাই। এডিট বায়ো, আপনি ফোন নাম্বার অ্যাড করতে চাইলে এখান থেকে ফোন নাম্বার অ্যাড করে দিবেন। ক্রিয়েট ওয়েলকাম পোস্ট, আমরা এখন কোনো পোস্ট করতে যাচ্ছি না। এগুলো সব ফুলফিল করলে আপনার এই যে বাকি যে 4টা অপশন খালি আছে, 4টা দাগ খালি আছে দেখতে পাচ্ছেন, এটা ফিল আপ হয়ে যাবে। এটা ফিল আপ হয়ে গেলে এটা আপনার এক্সিলেন্ট চলে আসবে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ইউজার নেমটা, এই লিঙ্কের এখানে যে ইউজার নেমটা থাকবে আমরা সেটা এডিট করে আমাদের এই পেজের নামে করে নিব। সেক্ষেত্রে আমরা সেটিং অপশনে চলে যাব, সেটিং অ্যান্ড প্রাইভেসি, আবার সেটিংস, পেজ সেটআপ খুঁজে বের করতে হবে আমাদের। পেজ সেটআপ, নেম, এটা হচ্ছে আমাদের ফেসবুকের নাম, আর এটা হবে আমাদের ইউজার নাম। ইউজার নেমটাও আমরা আমাদের পেজের নামেই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এটা ঠিক আছে, টিক চিহ্ন আসছে। রেট আসলে আমাদের এখানে 1, 2 বা 0 বা যে কোনো অন্য অক্ষর বা অন্য কোনো নাম দেওয়ার চেষ্টা করবেন। তবে সবসময়ের জন্য চেষ্টা করবেন আপনাদের এই ফেসবুকের নামটা আর ইউজার নেমটা জানি এক থাকে। হয়তো একটা দুটো অক্ষর বা একটু 1, 2 এরকম একটা সংখ্যা আলাদা হতে পারে, কিন্তু আপনার নামের সাথে রাখার চেষ্টা করবেন। সব সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দিব। পাসওয়ার্ডটা মেবি সেভ আছে। হ্যাঁ, আমাদের কাজ শেষ। যেহেতু আমরা কোনো পোস্ট করতেছি না বা আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া রেডি নাই, আমাদের ওয়েবসাইটও এখনও রেডি নাই, জাস্ট শুধু পেজটা খোলা যায় কিনা ক্রোম দিয়ে সেটাই ট্রাই করলাম, কিন্তু পরে দেখি যে এটা হচ্ছে, তো চিন্তা করলাম আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করি আর কি। এখন দেখতে পাচ্ছেন আমাদের এই লিঙ্কটা শর্ট হয়ে আমাদের পেজের নামে চলে আসছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।